অসীম গায়েন ডিশ ব্যবসায়ী হিসেবে এলাকায় এক নামে পরিচিত। হঠাৎ আঙ্গুল ফুলে হয়েছেন কলা গাছ। রাজধানী ঢাকা থেকে দেশজুড়ে তৈরি করেছেন চক্রের শক্তিশালী নেটওয়ার্ক, এখন লাপাত্তা। মাদারীপুরের রাজুর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের কলাবাড়ি এলাকায় 4 বছর আগেও অসীম গাইনের ছিল একটি টিনশেড ঘর। নতুন জায়গায় রাজুর কদমবাড়ি সড়কের পাশে কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন আলিশান বাড়ি। চারপাশ দেয়াল আর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। বাড়িতে গিয়ে কথা হয় পরিবারের অন্য সদস্যদের সাথে। স্বজনরা জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা হলে এলাকা ছাড়া সে। ষড়যন্ত্রের শিকার অসীম ডিশ ব্যবসার টাকায় বাড়ি নির্মাণ করেছে বলে দাবি তাদের। ওয়াইফাই চালায়, তার গরুর ব্যবসা করছে, গরুর হ্যাঁ, তারপর জমি জমা আছে না, জমি জমা পাইছে প্রায় 15-16 বিঘে জমি একটা বাড়িতে বাগে পেয়েছে। ডিশেল লাইনের কাজ করে, ওয়াইফাই চালায়, জমি খাতে আমার শ্বশুর খেলে 15-16 বিঘে জমি পেয়েছে, এইসব দিয়ে করছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খোঁজ নিয়ে জানা গেছে, গত 29 মার্চ মাদারীপুরের 18টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। অর্থের বিনিময়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র সরবরাহ করে একটি চক্র। এ সময় আটক করা হয় 8 জনকে। উদ্ধার করা হয় ইলেকট্রিক ডিভাইস ও একাধিক মোবাইল ফোন। পরে এই ঘটনায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী রেজাউল করিম বাদী হয়ে প্রধান অভিযুক্ত অসীম সহ 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 15 জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। পরে অসীমের সহযোগী রনি বিশ্বাস গ্রেপ্তার হলেও এখনো পলাতক প্রধান অভিযুক্ত। পুলিশ জানায়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সবাইকেই আনা হবে আইনের আওতায়। অসীম গায়েন শুধু এই নিয়োগ না, আরো অন্যান্য নিয়োগের সাথেও সে প্রতারণা করছে বলে প্রাথমিকভাবে আমরা তথ্য প্রমাণ পেয়েছি। সে এই ধরনের প্ল্যান করে এবং প্ল্যান করে এটা এক্সিকিউট করে। তার অনেকগুলো সদস্য আছে, এই সদস্য ইতিমধ্যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এবং এই সংক্রান্তে আমাদের গ্রেপ্তার কার্যক্রম, এটার সাথে যারা আরো সম্পৃক্ত আছে তাদেরকেও ধরার আমরা চেষ্টা করছি। ব্যাংকে কোটি কোটি টাকা আর অবৈধ অর্জনে আলিশান বাড়ি নির্মাণের লিখিত অভিযোগ পেয়ে অসীম গাইনের সম্পত্তির বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা। প্রশ্নপত্র ফাঁস এবং আপনার অবৈধ সম্পদের একটা এলিগেশন আমাদের কাছে এসেছে। আমরা এটা যাচাই বাছাই করে কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা কমিশনে উপস্থাপন করব। কমিশন পরবর্তী সিদ্ধান্ত যেটা দিবেন সেভাবে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। পুলিশ সূত্রে জানা গেছে, শুধু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকই নয়, বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত অসীম ও তার সহযোগীরা। এক সেট প্রশ্ন উত্তর সহ দেওয়ার শর্তে এক একজনের কাছ থেকে 5 থেকে 12 লাখ টাকা নেয়ারও অভিযোগ রয়েছে। অসীমের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করছে জেলার গোয়েন্দা পুলিশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।